नमस्कार बंधुरा चले एसेছি আবার একটি ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, আমি ফুলকপি নিয়েছি, কত বড় ফুলকপিটা, টমেটো নিয়েছি, আর কড়াইশুঁটি নিয়েছি, আর আলু নিয়েছি। তো আজকে আমি নিরামিষ রেসিপি তৈরি করব। তো এই ফুলকপি, আলু, কড়াইশুঁটি দিয়ে, টমেটো দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এই ফুলকপিগুলো আর এই কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে নেব, ফুলকপিটাকে কেটে নেব, সব কিছু কেটে ধুয়ে রেডি করে নেব। তো দেখো বন্ধুরা, আমি সব কিছু রেডি করে নিয়েছি, মটরশুঁটিগুলো ছুটিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এই যে ফুলকপি, আলু এইভাবে পিস করেছি, এই দেখুন। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে, ধোয়াধুয়ি। তো এবার আমি কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে সরিষার তেল দিব। এবার ফোড়নে দুটো তেজপাতা দেব, একটু কালো জিরে দেবো, দিয়ে একটু নেড়ে দেবো। এবার সবজিগুলো ছেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমি ফুলকপি, আলু ছেড়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দেবো। ভালোভাবে নেড়ে দেবো। একটু জল দেবো সিদ্ধ করার জন্য। এবার ঢাকা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য, দিয়ে সিদ্ধ করে নেবো ভালোভাবে। আমি এখানে টমেটো 3টে নিয়েছি, মাঝারি সাইজের। এটা আমি টক করব, টক করে বেশ খেতে ভালো লাগে মটরশুঁটি দিয়ে। শীতকালে কিন্তু খুবই টেস্টি লাগে। তো দেখো বন্ধুরা, হচ্ছে, ঢাকাটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সবজিটা গলে গেছে, মানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। এটাকে নেড়ে দেবো। এবার টমেটোটা দিয়ে দিব। যখন মাছ মাংস খেতে ইচ্ছা করবে না, তখন এরকম টক করে টমেটো, ফুলকপি আর মটরশুঁটি, আলু দিয়ে নিরামিষ রেসিপিটা তৈরি করে খেতে পারো বন্ধুরা। খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আমি মশলা দেব। আমি মশলা রেডি করে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা আছে, আর গোটে ধনে বাটা আছে। তো আমি মশলা দিয়ে দেবো। এবার ভালোভাবে কষিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার কষানো প্রায় হয়ে আসছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কষানো হচ্ছে। এই নিরামিষ সবজিটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে, ভাত, মুড়ি, লুচি, রুটি সব। এই দেখুন বন্ধুরা, গোটা গোটা কপি আছে, কিন্তু মশলাটা মাখানো হয়ে গেছে। ভালো করে কষানো হলে পরে এটা হয়ে যাবে প্রায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কষানো কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা,
তো তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো হয়ে গেছে, এবার আমি জল দেবো অল্প। জাস্ট হালকা একটু রস থাকবে, মানে সম্পূর্ণ শুকনো না। দেখুন বন্ধুরা এইভাবে হয়েছে। তো আমার এটা আর কিছুক্ষণ হবে, আমি ভালোভাবে ফুটতে দেবো। এই দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে, এই দেখুন। তো আপনারা এইভাবে বানিয়ে ফেলতে পারেন ফুলকপি, আলু, টমেটো, কড়াইশুঁটি দিয়ে নিরামিষ এই সুন্দর রেসিপিটি। তো আমার এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।